বছর পূর্বে রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগ মানে লড়াই সংগ্রাম আন্দোলনের নাম। আওয়ামী লীগ মানে জনগণের মুক্তির নাম। আওয়ামী লীগ মানে গণতন্ত্র প্রতিষ্ঠার নাম। আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের চেতনা ঐতিহ্যের নাম। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলার স্বাধীনতা আমরা পেয়েছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব এর নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রাম করে আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেছি। জননেত্রী শেখ হাসিনা এই মাতৃভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি আদায় করেছেন। বাংলাদেশের শ্রমজীবী মেহনতি কৃষক সকল স্তরের মানুষের ভালোবাসা এবং তাদের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের ডাকে দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা 30 লক্ষ শহীদ এবং 2.5 লক্ষ মা বোনের সম্মানহানির বিনিময়ে আমরা পেয়েছি বাংলার স্বাধীনতা। বঙ্গবন্ধু মুজিবকে দেশে বিদেশি স্বাধীনতা বিরোধী চক্র 1975 সনে 15 আগস্ট সপরিবারে হত্যার উদ্দেশ্যে এই ধানমন্ডি 32-এ হামলা করেছিল। আল্লাহর অশেষ মেহেরবানিতে জননেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন রেহানা বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে গেছেন। আমরা এই ভেদ বুঝি না। আমরা আজকে কি দেখছি? বঙ্গবন্ধু রক্তদান ধমনীতে প্রবাহিত সেই নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শুধু নয়, এই বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল সমৃদ্ধশালী স্মার্ট দেশে তোলার জন্য তিনি ভীষণ 41 ঘোষণা করেছেন, তা বাস্তবায়ন হওয়ার পথে। আমরা মনে করি সারা বাংলাদেশের শ্রমজীবী মানুষ শেখ হাসিনার সাথে ছিল, আছে এবং থাকবে। 27 জুনের নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো এই বাংলার মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে। দেশি বিদেশি স্বাধীনতা চক্র এই নির্বাচনকে বানচাল করতে চেষ্টা করছে। এখনো তারা হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। তাদের বলতে চাই, বাংলার শ্রমজীবী মেহনতি মানুষ শেখ হাসিনার সাথে আছে, থাকবে। রাজপথ আন্দোলন সংগ্রামের ভয় আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নাই। এই সরকার শ্রমজীবী মানুষের সরকার, এই সরকার মেহনতি মানুষের সরকার। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যতদিন পর্যন্ত এই বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু মুজিব আওয়ামী লীগের নাম থাকবে এবং জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাপ্ত করে স্বপ্নের সোনার বাংলা করে ইনশাল্লাহ বঙ্গবন্ধু শ্রমিক রাজ কৃষক রাজ কায়েম করে ইনশাল্লাহ এই বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে গোটা বিশ্বে উপহার দিবে। আমি আপনাদের সকলকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানাই এবং আজকে প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ আওয়ামী লীগের সমাপ্তি উদ্যানে ঐতিহাসিক সমাবেশ হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে বক্তব্য রাখবেন। আপনারা সবাই এই সমাবেশকে সফল করার জন্য এখন থেকে নেতা কর্মীদের নিয়ে ওই সমাবেশে উপস্থিত হবেন। এই আহ্বান রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এই বাংলাদেশ এগিয়ে চলছে, এগিয়ে যাবে। এই বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে শপথ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। কোথায়